নাইকো মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ ৮ জন। রাজনৈতিক হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ। সংঘর্ষের পর থমথমে কুয়েট, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত। রাজনীতি চলবে না বলে প্রভাব বিস্তার করছে গুপ্ত সংগঠন, বলছে ছাত্রদল। কুয়েটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ১৭ বছর আগে ফখরুদ্দিনের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা নাইকো মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জন। ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক বুধবার এই রায় ঘোষণা করেন। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা বলে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। পরের বছর ২০০৮ সালের ৫ মে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করে আদালত। গত ১৩ ফেব্রুয়ারি দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার জন্যই আজকের দিন ঠিক করে আদালত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ছাত্র আন্দোলনের মুখে চলমান অচল অবস্থা এখনো কাটেনি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, ১ সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা সহ ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা দিয়েছে। পরিস্থিতি এখনো থমথমে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায় গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ এখনও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একটি কক্ষে অবরুদ্ধ অবস্থায় আছেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি, ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে বিবৃতি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে মঙ্গলবার খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে নতুন সদস্য সংগ্রহ করার জন্য ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালন করে। এর প্রতিবাদ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র রাজনীতি না করতে দেওয়ার দাবি তাদের। এ নিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ভিসি কি এখনো অবরুদ্ধ অবস্থায় আছে কিনা এবং সিন্ডিকেট কমিটির সভায় যে সিদ্ধান্ত হয়েছে তারপরে কুয়েটের এখনকার কি চিত্র, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যে সংঘাত হয়েছে সেই সংঘাতের জন্য দায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, পাশাপাশি ১ সপ্তাহের জন্য একাডেমিক যে কার্যক্রম সেটি স্থগিত করা। কিন্তু এই সিদ্ধান্তকে সাধারণ যে শিক্ষার্থীরা তারা কিন্তু প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলেছেন বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরে আসবে না। পাশাপাশি তারা আরো একটি দাবি করেছে, সেটি হচ্ছে এই যে সংঘাত হয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই সংঘাতের জন্য ছাত্রদলকে দায়ী করে তাদেরকে বিবৃতি দিতে হবে, তা না হলে তারা তাদের এই আন্দোলন থেকে তারা কোনোভাবে সরে আসবে না। এদিকে ছাত্রদল আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার সেখানে কিন্তু অবরুদ্ধ হয়ে আছেন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি। ক্যাম্পাস জুড়ে এখনো পর্যন্ত অস্থিরতা বিরাজ করছে। তবে একাডেমিক যে কার্যক্রম স্থগিত করার যে সিদ্ধান্ত দিয়েছে এই ঘোষণার পর কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে দেখা গেছে। খুলনার কুয়েট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। কুয়েট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার পারভেজ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ফ্যাসিস্টরা ক্ষমা চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। স্থানীয় সরকার উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। এটা হলে জনগণ তা মানবে না। সরকারের থেকে দল গোছাতে নানা কৌশল নেওয়া হচ্ছে।
তা মেনে নেওয়া হবে না। ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত সংগঠনের নেতারা প্রভাব বিস্তার করেছে বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, কেউ নতুন দল করলে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকারে বসে দল করলে মেনে নেওয়া হবে না। প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, মাত্র 36 দিনের আন্দোলনে ফ্যাসিস্টরা যায়নি, 16 বছর আন্দোলন করতে হচ্ছে। জুলাই আন্দোলনে 2000 শহীদের মধ্যে 800 ছাত্র দলের উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভূমিকা ছিল না এ কথা যারা বলে, এই তথ্য নেওয়া দরকার তাদের। কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এই কথা জানান। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে বলেন। আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে দলটিকে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অনুরোধ জানান ক্রীড়া উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না, এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা উচিত। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্বালানি উপদেষ্টা ফাজুল করিম সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।